আসসালামু আলাইকুম। স্বাগত জানাই সবাইকে। আমি মুয়াজ্জেম উদ্দিন সেন্টু। পিসফুল লাইফ টিভির আজকের এই ভিডিওতে আল্লাহ কি ওয়াদা বরখেলাপকারী নন, সূরা আনাম আয়াত 155 থেকে 165। ওয়াদা মানে প্রমিস, ওথ কিংবা কমিটমেন্ট। আমরা হর হামেশা কথাটা বাংলা ইংরেজি উভয় ভাষাতেই ব্যবহার করে থাকি। ভালো হলে বলি না, ভদ্রলোক একজন কমিটেড ব্যবসায়ী যার কথা ও কাজে মেল আছে, আর তার বিপরীত হলে বলি লোকটা একটা আস্ত মুনাফিক, বাটপার। কথাবার্তার কোনো দাম নাই, যা বলে তা করে না, কথা ও কাজে কোনো মিল থাকে না। এই জাতীয় মানুষকে কেউ বিশ্বাস করে না এবং তার সাথে লেনদেন বা উঠা বসাও করতে চায় না। সোজা কথা টাউট, কথা রাখে না। তবে যাদের কথা ও কাজে মিল থাকে তারা সবখানে সবার কাছে গ্রহণ ও বিশ্বাসযোগ্য হন। সবসময় মানুষ তাদের উপর ভরসা করে, আস্থা রাখে এবং লেনদেন বা কাজ কারবার করতে স্বচ্ছন্দ বোধ করে। ডেফিনেটলি পারফেক্ট, কোনো চিন্তা নাই, টাকা দিচ্ছে ফেরত দেবে, অথবা মাল বিক্রি করছি টাকা পাঠাই দেবে, এরকম আর কি। জাস্ট সোজা কথা সিনসিয়ার। আচ্ছা, করতে স্বচ্ছন্দ বোধ করে। এ কমিটেড পার্সন is someone who is dedicated and loyal to their chosen cause, relationship, or goal. They consistently follow through on their promises, demonstrate responsibility, and actively work towards achieving what they have committed to. Essentially, a committed person is reliable, steadfast, and unwavering in their dedication. পক্ষান্তরে দেখুন ওয়াদা বরখেলাপকারীকে কি বলা হয়। A person who breaks a promise can be called many things, including untrustworthy, a promise breaker, or a liar. They may also be described as unreliable, fickle, or someone who resigns on their word. In some context, they might be labeled as having low integrity or being selfish. Idiot এক কথায়, ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না। ইসলামী পরিভাষায় বলে মুনাফিক। এবার আসি মূল কথায়। আমরা মুসলমানরা মহাবিশ্বের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলি, যিনি সর্বশক্তিমান, এক, অদ্বিতীয়। তিনি যুগে যুগে পৃথিবীর মানব জাতির জন্য বহু নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিধিবিধানও দিয়েছেন। আমি আমার আজকের ভিডিওর নাম দিয়েছি আল্লাহ কি ওয়াদা বরখেলাপকারী নন। তার মানে তার প্রতি একটা অভিযোগ কিংবা দোষারোপ যে কথা দিয়ে কথা রক্ষা করেন নাই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন করা যায়, তিনি কি এমন সত্তা যিনি মিথ্যা ওয়াদা করেন? মহাবিশ্বের একজন মহান শ্রেষ্ঠার জন্য আসলে এমন অপবাদ বা অভিযোগ মোটেই মানানসই নয়, বরং বেমানান, অশোভন এবং ধৃষ্টতা। না, এই অপবাদ তাকে কখনো দেওয়া যাবে না এবং দেওয়াটাও একটা চরম সীমা লঙ্ঘন, অমার্জনীয় অপরাধ বা পাপ। তাহলে কেন আমি এমন নাম দিয়ে ভিডিও বানাতে মন স্থির করলাম? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দেখা যাক আজকের আলোচ্য আয়াতগুলি কি বলে। তাই শুরু করছি পরম দয়ালু ও নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে সূরা আনামের আয়াত 155 থেকে 165 আলোচনা। আয়াত 155। আর এই কিতাব যা আমি নাজিল করেছি তা বরকতময় এবং কল্যাণকর। তোমরা এই কিতাব অনুসরণ এবং আল্লাহকে ভয় করো, যাতে রহমত ও বরকতে সিক্ত হতে পারো। আমার কথা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথার কথা তো একটাই যথেষ্ট কোনো বিষয়ের ফয়সালা টানার জন্য কিংবা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে। আজকের এই জুন 2025 সালে মহাকালে চূড়ায় দাঁড়িয়ে কেউ বুকে হাত দিয়ে কি বলতে পারবেন পৃথিবীর কোথাও নিরবচ্ছিন্ন শান্তি, স্বস্তি, শৃঙ্খলা বিরাজমান আছে? আই এম আস্কিং ইউ অল। বড় বড় বোদ্ধা, পণ্ডিত, ব্যবসায়ী, রাজনীতিবিদ বা শাসক মানব সভ্যতার উন্নতির আর বিকাশের কথা বলে বড় বড় বলিয়াওয়ালায় বক্তৃতা বিবৃতি দেয় ঠিকই, কিন্তু শান্তি, শৃঙ্খলা, সব রকমের মূল্যবোধের, নীতি, আদর্শের নিরিখে পৃথিবী
আর জনগণ কেমন আছে, কেমন চলছে সবকিছু, সে বিষয়ে কেউ কি কথা বলে? আস্কিং টু ইউ অল, শুনবেন খেয়াল করে কে কি বিষয় নিয়ে কথা বলে, কোন লাইনে কথা বলে। এই কিছুদিন আগে মুহুর্মুহু ভয়ঙ্কর বোমাবর্ষণ চলছিল ইরান এবং ইসরায়েলে। মানুষ নিহত আহত হচ্ছিল এবং ধ্বংস হচ্ছিল, ধুলায় মিশে যাচ্ছিল শহর, বন্দর, নগর, স্কুল, হাসপাতাল, শিল্প কারখানা, দালান কোঠা এবং নানা সামরিক স্থাপনা। গোটা পৃথিবী জানে এখানে কারা জালিম আর কারা মজলুম। বাট শক্তির মদমত্তে উন্মদ একটি পক্ষ চরমভাবে সকল প্রতিষ্ঠিত নিয়ম নীতিকে বিসর্জন দিয়ে একতরফাভাবে কিছু জনগোষ্ঠী এবং দেশের উপর চরম জুলুম, অবিচার, নির্যাতন চালিয়ে যাচ্ছে। আর গোটা সভ্যতা নীরবে সবকিছু দেখছে। পবিত্র কোরআন গোটা মানব জাতির জীবন বিধান, শুধু মুসলমানদের জন্য নির্ধারিত নয়। সেই কোরআনে মহাবিশ্বের সৃষ্টিকর্তা বলেন যে তার দেওয়া ওই কিতাব অনুসরণের জন্য মানুষের জন্য বরকতময় এবং কল্যাণকর। মানুষ যদি এই কিতাব মানে, অনুসরণ করে এবং সৃষ্টিকর্তাকে ভয় করে, তবে তিনি তাদেরকে রহমত এবং বরকতে সিক্ত করবেন। পরিতাপের বিষয় হলো, দূরবীন দিয়ে খুঁজলেও তো বিশ্বের কোথাও আসমানি রহমত বরকতের হদিস পাওয়া যায় না। যদি আপনারা কেউ হদিস দিতে পারেন তবে দয়া করে কমেন্ট করে জানাবেন প্লিজ, যদি কেউ জানেন কোথায় আছে রহমত বরকত। যাই হোক, আল্লাহ মানুষকে বলেন যে কিতাব অনুসরণ করো, তাকে ভয় করলে রহমত ও বরকত নাজিল হবে। আমাদের বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ এবং দেশটা মুসলিম দেশ, স্বাধীনতার 53 বছর ধরে যে একটানা গজবেই চলছে, বর্তমান পরিস্থিতিতে কাউকে চোখে আঙ্গুল দিয়ে কিছুই দেখিয়ে দেওয়ার দরকার আছে বলে অন্তত আমি তো মনে করি না। গুম, খুন, আয়নাঘর আর বিডিআর হত্যার যে ভয়ঙ্কর খবর মিডিয়ায় আসছে, তাতে রহমত বরকত কি নাজিল হওয়া উচিত নাকি ভিন্ন কিছু হওয়া জরুরি? প্লিজ। অধিকন্ত সুদীর্ঘ কালব্যাপী ওই যে 3.5 লক্ষ মসজিদ, তার মিম্বার থেকে জালিম, স্বৈরাচার, চোর, ডাকাতের জন্য লম্বা লম্বা দোয়াও করা হয়েছে। তাহলে আল্লাহ আমাদের মতো নাফরমান মানব যাতে একদিকে চরম নির্যাতন, চরম জুলুম, চরম অনৈতিকতা, ফের তাদের জন্য 3.5 লক্ষ মসজিদে, আমি বলবো প্রত্যেকটা মসজিদেই দোয়া করা হয়েছে। কেউ অস্বীকার করার উপায় নাই। কি দাঁড়ায় তাহলে? রহমত বরকত নাজিল হবে, গুনাহ মাফ হবে। আচ্ছা, আসলে মহান সৃষ্টিকর্তা কখনো ওয়াদা বরখেলাপ করে না, বরং বলা যায় এত এত নাফরমানি করার পরেও তিনি পৃথিবী ধ্বংস করেন নাই, সেটাই একটা রহমত। এটা গেল সামাজিক, রাষ্ট্রীয়, বৈশ্বিক বিষয়ের কথা। তবে কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে আল্লাহর বিধান মেনে চলে এবং তাকে ভয় করে, তবে অবশ্যই সে রহমত বরকত পাবে সুনিশ্চিত। সৃষ্টিকর্তা মোটেও ওয়াদা বরখেলাপকারী নন, বরং মানব জাতি যে ওয়াদা রুহের জগতে করে এসেছিল এবং পবিত্র কোরআনে তাদেরকে যেভাবে চলতে বলা হয়েছে তা না মানার জন্যই তাদের উপর সব লানত আর গজব আযাব। এটাই কনক্লুশন আমার মতে। আয়াত নাম্বার 156, যেন তোমরা না বলতে পারো যে ওই কিতাব তো আমাদের পূর্বের এই 2 সম্প্রদায়ের, ইহুদি এবং খ্রিস্টানের প্রতি নাজিল করা হয়েছিল এবং আমরা তাদের সেই কিতাব পড়াশোনার বিষয়ে গাফেল বা উদাসীন ছিলাম। একটা এক্সকিউজ। আয়াত নম্বর 57, অথবা তারা কি এই অপেক্ষায় আছে যে তাদের কাছে ফেরেশতারা অথবা স্রষ্টা স্বয়ং কিংবা সৃষ্টিকর্তার বিশেষ কোনো নিদর্শন আসবে এবং তারা ঈমান আনবে? যেদিন স্রষ্টার বিশেষ নিদর্শন আসবে, সেদিন কেউ ঈমান আনলে তাতে কোনো সুফল দিবে না তাদেরকে, যারা আগে ঈমান আনে নাই। চটপট করে এখন আনলাম বললে হবে না। ও সকল নাফরমানদের বলে দাও, তোমরা অপেক্ষা করো তোমাদের অবাধ্যতার এবং আমরা অপেক্ষা করি আমাদের আনুগত্যের পরিণতি ও ফলাফল নেবার জন্য। এটাই বাস্তবতা। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি, দেখা যাবে শেষ পরিণতি কি হয়। দেখেন না কিরকম চলতেছে দেশে। আয়াত নাম্বার 159, নিশ্চয়ই যারা নিজেদের দিন, বিশ্বাস বা ধর্মের মধ্যে নানা বিভক্তি ও মতবাদ সৃষ্টি করে এবং নানা দল উপদলে বিভক্ত হয়ে যায়, তাদের প্রতি কোনো ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নাই। তাদের বিষয়টা পুরোপুরি আল্লাহর নিকট সমর্পিত।
শেষ বিচার দিনে তিনিই তাদেরকে তাদের সকল কার্যকলাপ সম্পর্কে অবহিত করবেন। আমার কথা, আমাদের এই মুসলিম রাষ্ট্রের আলেম ওলামা সমাজের চিত্র কিংবা মুসলিম উম্মার 57টা দেশের পরিস্থিতি বিবেচনায় নিলে আপনারা কে কি মনে করেন কমেন্ট করে জানালে ধন্য হব। আয়াত নম্বর 160, যে ব্যক্তি যতটা সৎ কাজ করবে তাকে তার 10 গুণ পুরস্কার দেওয়া হবে এবং যে যতটা অসৎ কাজ করবে তাকে ঠিক সমপরিমাণ প্রতিফল দেওয়া হবে, আর কারো প্রতি জুলুম বা অত্যাচার করা হবে না। জাস্ট ভাবুন একবার কতটা মানবিক এই সুবিবেচনা প্রসূত সৃষ্টিকর্তার বিধিবিধান। আপনার সন্তান একটা ভালো কাজ করলে তাকে প্রশংসায় আদরে সোহাগে ভাসিয়ে দিন, আর খারাপ করলে সিম্পলি বুঝায় বলেন, প্রচুর শাস্তি দেবার দরকার নাই। ভালোকে হাইলাইট করেন, খারাপকে বাস অল্পতেই শেষ করে দেন। এটাই বুদ্ধিমানের কাজ। আয়াত নম্বর 161, তুমি মানুষকে বলো, নিঃসন্দেহে সৃষ্টিকর্তা আমাকে সরল সঠিক ও নির্ভুল পথে পরিচালিত করেন। এই পথেই একমাত্র সত্য পথ, যে পথ ইব্রাহিম একনিষ্ঠভাবে অনুসরণ করত, এবং নিশ্চয়ই সে মুশরিক বা অবিশ্বাসী ছিল না। পথ দুটাই সবার জন্য খোলা, সরল সোজা সহজ এবং সৎ পথ, আর বাঁকা কঠিন বা অসৎ পথ। যার যে পথে খুশি যেতে পারেন, তবে পরিণতি কিন্তু একরকম হবে না। দেশ থেকে দূরে বা সুদূর অতীতে নয়, মানে আমাদের দেশ থেকে দূরে অনেক দূরে যেতে হবে না, আমাদের দেশে নজির আছে, আবার অতীতেও না কাছেই আছে। না হলো আমাদের বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকে তাকান আর কিছু বলুন, কমেন্ট করুন প্লিজ। আয়াত নম্বর 162, তুমি এটাও বলো, আমার নামাজ, কুরবানি, জীবন এবং মরণ সবকিছুই একমাত্র বিশ্ব জাহানের স্রষ্টার জন্য নিবেদিত। আল্লাহ তার নবীকে বলতেছেন, তুমি বলো এটা। আমিও বলতেছি, সবকিছু আল্লাহর নামে নিবেদিত করেন, সব পাবেন, সমস্যা হবে না, জীবনে আটকাবেন না, কোথাও হারাবেন না কিছু। আয়াত নম্বর 164, তুমি নাফরমানদের জিজ্ঞেস করো, আমি কি সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে অন্য কোনো প্রতিপালকের সন্ধান করব? নাফরমানদেরকে বলতেছে, আমি কি সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে ওই লাত উজ্জার সেবা করব, নেতার সেবা করব, নেতার পা চাটবো, অথবা ইমাম সাহেবের বা হুজুরের, মোল্লার, পীর সাহেবের? অথচ তিনিই হলেন মহাবিশ্বের একমাত্র স্রষ্টা। প্রত্যেক ব্যক্তি নিজের কৃতকর্মের জন্য দায়ী হবে, অন্য কেউ তার দায় নেবে না। চূড়ান্তভাবে সবাইকে স্রষ্টার নিকট প্রত্যাবর্তন করতে হবে এবং তিনি সব সত্য বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিবেন, জানিয়ে তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে। বাবারা, যতটুকু নামবে ঠিক ততটুকুই ভিজবে। কারো অপকর্মের দায় পৃথিবীর অন্য কেউ নিতে চায় না বা নেয় না। সবাই বলে, ওই যে সিইসি বলতেছে এখন সব দায় অন্যদের, তার কোনো দায় নাই। বলেন প্রাসঙ্গিক। আয়াত নম্বর 165, আর তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বা খলিফা বানিয়েছেন এবং তোমাদের কিছু মানুষকে কিছু মানুষের উপরে স্থান দিয়েছেন, যাতে তিনি তোমাদেরকে যা প্রদান করেছেন তা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করেন। নিশ্চয় তোমার সৃষ্টিকর্তা শাস্তি প্রদানে দেরি করেন না, তবে তিনি বড়ই ক্ষমাশীল এবং পরম দয়ালু। ধনী গরিব কিংবা ক্ষমতাবান বা ক্ষমতাহীন কেন, ধনী তার ধন দিয়ে কি করে আর ক্ষমতাবানরা তার ক্ষমতা কিভাবে প্রয়োগ করে সেটা দেখার এবং বিচার্য বিষয়। বিচারটা কিসের ভিত্তিতে হবে? তোমার পাওয়ার দেওয়া হয়েছিল, তুমি কি করেছো সেই পাওয়ার দিয়ে? টাকা দেওয়া হয়েছিল, কি করেছো সেই টাকা দিয়ে? কি করেছিলে দেশে বা বিদেশে ক্ষমতাবানরা, তা আশা করি সবার চোখের সামনে ভাসে। আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ করছি। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ, দেখা হবে শীঘ্রই অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।